হাজারটা হীরার টুকরার চেয়ে একটি বিলাতি ধনিয়ার গাছই শ্রেষ্ঠ। কি চমকে গেলেন তো? বিলাতি ধনিয়া হচ্ছে সে গাছ যাকে ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং সুইডেনের হেকিমরা সবুজ হীরা নামে ডাকে। কথিত আছে, বিখ্যাত সুন্দরী অটোমান সাম্রাজ্যের সম্রাজ্ঞী হুররামের সৌন্দর্যের পিছনের রহস্য ছিল এই বিলাতি ধনিয়ার পাতা। তখনকার বিখ্যাত আয়ুর্বেদিক হেকিম মেরকাজ এফেন্দি হুররামকে বিলাতি ধনিয়ার পাতার সাথে ব্ল্যাক কফি মিশিয়ে খাওয়াতেন, আর এই জন্যই হুররামের রূপ যৌবনে কখনো ভাটা পড়েনি। ল্যাটিন আমেরিকার হেকিমদের মতে, যে বাড়িতে বিলাতি ধনিয়ার গাছ থাকে সে বাড়িতে কখনোই বজ্রপাত হয় না। আপনি যদি বিলাতি ধনিয়া গাছের ঔষধি ক্ষমতা জানেন তাহলে আকাশ থেকে পড়বেন। তাহলে চলুন এক এক করে বিলাতি ধনিয়া গাছের ঔষধি ক্ষমতার কথা জেনে নিই। ১. নারীর মাসিকের ব্যথা দূর করতে। মাসিকের তীব্র ব্যথায় অনেক নারী পেট চেপে রাত জাগেন, কোমর ভেঙে যায়, মাথা ঝিমঝিম করে। আয়ুর্বেদিক শাস্ত্রমতে বিলাতি ধনিয়ার পাতায় আছে মেনথল, ফ্ল্যাভোনয়েড, মেনথন, রোজমেরিনিক অ্যাসিড এবং ট্যানিন, যা দ্রুত নারীর মাসিকের ব্যথা দূর করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে বিলাতি ধনিয়ার পাতার রসের সাথে হর্তকির পাউডার মিশিয়ে সকালে খালি পেটে সেবন করলে দ্রুত নারীর মাসিকের ব্যথা দূর করতে সাহায্য করে। ২. টিউমার ভালো করতে। টিউমারের ভীতি মানুষকে নিঃশব্দ আতঙ্কে রাখে, কখন যেন অপারেশন করতে হয়, মনের ভেতর অজানা ভয়। আয়ুর্বেদিক চিকিৎসা মতে বিলাতি ধনিয়া গাছের শিকড়ে আছে রোজমেরিনিক অ্যাসিড, লিমোনিন, মেনথল, বিটা ক্যারিওফাইলিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল, যা টিউমার ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে বিলাতি ধনিয়া গাছের শিকড়ের রসের সাথে তুলসী পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে একটানা কিছুদিন সেবন করলে টিউমার ভালো করতে সাহায্য করে। ৩. বাত এবং পেশির ব্যথা ভালো করতে। বাত এবং পেশির ব্যথা যেন দেহের আনন্দ নষ্ট করে দেয়। আয়ুর্বেদিক শাস্ত্রমতে বিলাতি ধনিয়া গাছের পাতায় আছে মেনথল, মেনথন, ইউজেনল, ফ্ল্যাভোনয়েড এবং টারপিন, যা বাত এবং পেশির ব্যথা ভালো করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্রমতে বিলাতি ধনিয়া গাছের পাতা দিয়ে ভর্তা বানিয়ে গরম ভাত দিয়ে খেলে শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে বাত এবং পেশির ব্যথা ভালো করতে সাহায্য করে। ৪. মুখে খাবারের রুচি বাড়াতে। রুচি না থাকলে জীবনই ফ্যাকাশে, খাবার সামনে কিন্তু খেতে মন চায় না। আয়ুর্বেদিক শাস্ত্রমতে বিলাতি ধনিয়া গাছের পাতায় আছে মেনথল, লিমোনিন, কার্বন, ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিন, যা দ্রুত মুখে খাবারের রুচি বাড়াতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্রমতে বিলাতি ধনিয়ার পাতার ভর্তা বা শরবত করে খেলে দ্রুত মুখে খাবারের রুচি বাড়াতে সাহায্য করে। ৫. নারীর সাদা স্রাব ভালো করতে। সাদা স্রাব নারীর মনে এক ভয়ানক সমস্যা, প্রতিনিয়ত দুর্বলতা এবং অস্বস্তি। আয়ুর্বেদিক হেকিমদের মতে বিলাতি ধনিয়া গাছের শিকড়ে আছে রোজমেরিনিক অ্যাসিড, মেনথল, ট্যানিন, ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনল, যা নারীর সাদা স্রাব ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে বিলাতি ধনিয়া গাছের শিকড়ের রসের সাথে হর্তকির পাউডার মিশিয়ে সকালে খালি পেটি সেবন করলে স্থায়ীভাবে নারীর সাদা স্রাব ভালো করতে সাহায্য করে। ৬. জ্বর ভালো করতে। জ্বর এলে শরীর জ্বলতে থাকে, মাথা ভার, চোখে অন্ধকার, তারপর অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। আয়ুর্বেদিক শাস্ত্রমতে বিলাতি ধনিয়া গাছের পাতায় আছে মেনথল, মেনথন, লিমোনিন, ফ্ল্যাভোনয়েড এবং উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট, যা জ্বর ভালো করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্রমতে বিলাতি ধনিয়া গাছের পাতার রসের সাথে লেবুর রস দিয়ে ঘরোয়া শরবত বানিয়ে সেবন করলে দ্রুত জ্বর প্রশমিত করতে সাহায্য করে। ৭. শ্বাসকষ্ট এবং হাঁপানি ভালো করতে। শ্বাসকষ্ট এবং হাঁপানি হলে রাতে ঘুমের মধ্যে শ্বাস নিতে গেলে মনে হয় বুকের ওপর কেউ যেন বসে শ্বাসনালী চেপে ধরছে। আয়ুর্বেদিক শাস্ত্রমতে বিলাতি ধনিয়া গাছের শিকড়ে আছে ফুসফুস মেনথল, ইউক্যালিপটল সদৃশ তেল, রোজমেরিনিক অ্যাসিড, টারপিন এবং ফ্ল্যাভোনয়েড, যা শ্বাসকষ্ট এবং হাঁপানি ভালো করতে সাহায্য করে। কবিরাজি চিকিৎসা মতে বিলাতি ধনিয়া গাছের শিকড়ের রসের সাথে লবঙ্গের পাউডার এবং মধু মিক্স করে সকালে খালি পেটে সেবন করলে শ্বাসকষ্ট এবং হাঁপানি ভালো করতে সাহায্য করে। ৮. মুখে ব্রণ এবং পিম্পল ভালো করতে।
মুখে ব্রণ এবং পিম্পল হলে লজ্জায় কারো সামনে যেতে ইচ্ছে করে না, আত্মবিশ্বাস ভেঙে যায়, আয়নাও যেন শত্রু মনে হয়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে বিলাতি ধনিয়া গাছের পাতায় আছে মেনথল, ট্যানিন, রোজমেরিনিক অ্যাসিড, ফ্লাভোনয়েড এবং লিমোনিন, যা মুখের ব্রণ এবং পিম্পল ভালো করতে সাহায্য করে। কবিরাজি শাস্ত্র মতে বিলাতি ধনিয়া গাছের পাতার পেস্ট করে তার সাথে পরিমাণ মতো মুলতানি মাটি মিশিয়ে মুখে প্রলেপ দিলে মুখের ব্রণ এবং পিম্পল ভালো করতে সাহায্য করে।